হ্যাঁ, আপনাকেই বলছি। যদি আপনার মরিচবাতি বানানোর ইচ্ছে থাকে, অবশ্যই মরিচবাতি বানানোর যে কোনো সমস্যা এবং সমাধান প্রত্যেকটা বিষয় আজকে আলোচনা করা হবে, একদম প্র্যাকটিক্যালভাবে দেখানো হবে। তো তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। মরিচবাতি বানাতে কি কি উপকরণ লাগে তা এক নজর দেখে নেই। 2 কালার এলইডি বাল্ব 80 পিস, এলইডি ছোট হোল্ডার 80 পিস, এলইডি বড় হোল্ডার 80 পিস, 6 ইঞ্চি টুকরা তার 81 পিস, 1N 4007 রেকটিফায়ার ডায়োড 4 পিস, ক্যাপাসিটর 400 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড 1 পিস, 2 পিন প্লাগ 1 পিস। মরিচবাতি অথবা লাইটের চেইন তৈরির জন্য প্রথমে আমাদের সিরিজ কানেকশন করতে হবে। তো আমরা খেয়াল করি, প্রথমে আমরা 80 পিস বাতি এরকম ছোট হোল্ডারের সাথে সংযোগ করে নিব। তার পরবর্তীতে আমরা 6 ইঞ্চি যে আমাদের যে টুকরা তার আছে 80 থেকে 81 পিস ওই রকম কেটে নেব। তার পরবর্তীতে আপনারা সিরিজ কানেকশন করবেন এলইডি বাল্বগুলো। তো আমরা দেখে নেই কিভাবে সিরিজ কানেকশন করতে হয়। প্রথমে একটা বাতির আমাদের দেখুন, আপনারা একটা বাতির যে চিকুন পাতি আছে ভিতরে যে ছোট স্টিল ওইটা প্লাস আর বড় স্টিলটা মাইনাস। দেখুন ছোট স্টিলটা প্লাস আর চ্যাপটা যে মোটা স্টিলটা মাইনাস। এরকম প্লাস সাইডে আমরা একটা তার সংযোগ করব, এটা আমাদের প্লাস। আর পরবর্তীতে মাইনাস থেকে আমরা আবার শেষ করব। তো আপনারা দেখুন ভালোভাবে, প্রথমে আমরা প্লাসে একটা তার কানেকশন করব, তার পরবর্তীতে আমরা মাইনাসের সাথে একটি প্লাস, আবার মাইনাসের সাথে আরেকটি প্লাস, মাইনাসের সাথে আরেকটি প্লাস। এইরকম আপনারা 80 পিস বাতি সংযোগ করবেন। শুরুতে থাকবে প্লাস আর লাস্টে থাকবে মাইনাস। এখন ভাবতে পারেন যে আসলে তার পরবর্তীতে আমরা 2টা তার থাকে, তো এখানে একটা তার হলো কেন? তো লাস্টের যে মাইনাস তারটা ওটা অনেক বড় একটা তার নেবেন, পরবর্তীতে এইরকম তার পরবর্তীতে পেঁচিয়ে নেবেন, ওইটা একদম পেঁচিয়ে একদম প্লাস পর্যন্ত নিয়ে আসবেন। এখন আমরা যা করব, আমাদের 1N 4007 রেকটিফায়ার ডায়োড দরকার হবে 4 পিস। তো আপনারা খেয়াল করুন, 4 পিস 1N 4007 আমাদের ডায়োড দরকার হবে। তো প্রথমে আমরা 4টি যে ডায়োড নেব, ডায়োড 4টি আমরা প্রথমে 2টি ডায়োড নিব। 2টি ডায়োডের আমাদের ডায়োডের সাদা পাশ প্লাস আর কালো পাশ মাইনাস। প্রথমে 2টি ডায়োড নিব 1N 4007। তো 2টা ডায়োড নেওয়ার পরবর্তীতে যে সাদা যে 2টা পা আছে এই 2টা আমরা এক করে দিব, ওইটা হচ্ছে আমাদের প্লাস, ঠিক আছে। আর তার পরবর্তী যে 2টা যে বাকি পা রয়ে যাবে ওইটা আমরা রাইখে দিব। তো আমরা খেয়াল করি ভালোভাবে, এর পরবর্তীতে আবার 2টা ডায়োড নিব। এর পরবর্তীতে ডায়োড 2টা নেওয়ার পরে এখন আমরা কালো সাইড আমরা এক করে দিব, ওটা আমাদের মাইনাস, ঠিক আছে। তো তাহলে মাইনাসটা আমরা রেখে দিলাম। আর যে বাকি যে আমাদের 4টা পা আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, ওই 2টা যে কোনো 2টার সাথে 2টা লাগিয়ে দিলেই হবে। তো মাইনাসটা আমাদের মাইনাসে আর প্লাসটা আমাদের প্লাসে। তো এই জন্য আমরা প্লাসটা প্লাসে সংযোগ করে দিলাম। এর পরবর্তীতে আমরা যে 2টা কানেকশন আছে এটা যেরকমভাবে হোক প্লাস আর মাইনাস এরকম সংযোগ করে দিলেই হবে। এর পরবর্তীতে আমরা প্লাস পেয়ে গেলাম, মাইনাস পেয়ে গেলাম, আর 2টা পাবো কারেন্টের লাইন। তো আমরা একটা 2 পিন প্লাগ সংযোগ করে রেখেছিলাম, 2টা তার, তো ভেজাল কারেন্ট। তো তারপরে আমরা সুন্দরভাবে অন্য একটা সাইড আর একটা সাইডে যে কোনো একটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা যে এলইডি বাল্বগুলো যে ছোট হোল্ডারের সাথে সংযোগ করে নিব এরকম 80 পিস। এরপর একটা টুকরা তার নেব, একটা গিট দেব, ওইটা আমাদের প্লাস। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের প্লাস। এখন একটি বড় হোল্ডার আমরা নিব, বড় হোল্ডারটা নেওয়ার পরবর্তীতে সুন্দর করে কানেকশন করে দেব। এর পরবর্তীতে আপনারা ফলো করুন, আমরা সিরিজ কানেকশনটা করব ঠিক ওই রকম ডায়াগ্রামের মতোই। আমরা তারটা হালকা করে ছিঁড়ে নিলাম, এটা মুখ দিয়ে ছেঁড়া যায়, সমস্যা নাই। এরপরে যে আমাদের যে চিকন পাতি প্লাস, চিকন যে ভিতরে যে স্টিল ওইটা প্লাস,
ওই প্লাসটার সাথে আমরা গিট দেব, কারণ আমরা যে কালো তারটা আমরা যে রাখছিলাম এই যে গিট দেওয়া, এটা আমাদের প্লাস লাইন। প্রথমে শুরুতে থাকবে প্লাস, একদম লাস্টে যে 80 পিস যে বাতি শেষ হয়ে যাবে তারপরে আমাদের লাগবে মাইনাস, মানে বের হয়ে যাবে মাইনাস। সুন্দরভাবে আমরা কানেকশন করে দিব, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আরেকটা টুকরা তার নেব। এখন আরেকটা টুকরা তার নেওয়ার পরবর্তীতে আমরা দেখুন আপনারা ভালোভাবে আরেকটা আমরা টুকরা তার নিব। এটাও আমরা সুন্দরভাবে ছিঁড়ে নেব। এটা মুখ দিয়েই ছিঁড়া যায়, সমস্যা নাই, অথবা কাটিং প্লাস দিয়েও ছিঁড়া যায়। সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন একদম ভালোভাবে, ঠিক আছে। আগে তার পাকাবেন না, আগে সুন্দর করে ছিঁড়ে পেঁচাই তারপরে মানে পাকাইয়ে তারপরে বড় হোল্ডারটা সুন্দরভাবে লাগিয়ে দিবেন। যদি আপনাদের এরকম চাপ দিলে না লাগে তাহলে শক্ত কিছুর সাথে হালকা বাতিটা একটু প্রেসার দেবেন, সুন্দরভাবে একদম সংযোগ হয়ে যাবে। একটা বাতি সংযোগ করা শেষ। এটা আমাদের গিট দেওয়াটা প্লাস, বাকিটা রয়েছে মাইনাস। এরপরে এই মাইনাসের সাথে আমরা আবার একটা বড় হোল্ডার লাগাবো। তার পরবর্তীতে আবার আমরা আরেকটা বাতির যে প্লাস সাইড, এই যে প্লাস সাইডটা লাগিয়ে দেব। ঠিক প্রত্যেকটা সময় আমরা একটা নতুন বাতি নিলেই প্লাসটার সাথে আগে লাগাবো, তারপরে লাগাবো মাইনাসের সাথে। যদি আপনার উল্টাপাল্টা দেন তাহলে বাতি ওইটা নাও জ্বলতে পারে, এমনকি ওই মরিচ বাতি ছড়াও নাও জ্বলতে পারে। আর একটা তার নেব, এরপর আমরা দেব মাইনাস। যারা মরিচ বাতি তৈরি করতে পারেন তাদেরও এই ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ এর পরবর্তীতে আপনারা একছড়া মরিচ বাতি যদি যে কোনো তার ছিঁড়ে যায় মাঝখান থেকে, আপনারা খুব সহজে কিভাবে বের করতে পারেন। এছাড়া নষ্ট মরিচ বাতি ঠিক করার এখানে অনেক সুন্দর টিপস ব্যবহার করা হয়েছে, আপনারা সামনে অবশ্যই দেখতে পাবেন। এই রকম আমরা সুন্দরভাবে 81 পিস বাতি এরকম সংযোগ করে দেব। প্রথমে শুরু গিট দেওয়া প্লাস, আর লাস্টে আমাদের থাকবে অবশ্যই মাইনাস। তো দেখুন আমরা 80 পিস আমরা বাতি সংযোগ করে নিচ্ছি। এখানে 81 পিস আর 80 পিস না, আপনারা 80 থেকে 100 বাতি তৈরি করতে এরকম পারবেন। তো আমাদের গিট দেওয়াটা প্লাস, আর মানে গিট দেওয়া সারাটা আমাদের মাইনাস। এখন আমরা একটা টুপিন প্লাগ নিব। টুপিন প্লাগ নেওয়ার পরবর্তীতে একটা তার আমরা কষ্টে পেঁচিয়ে দেব টুপিন প্লাগের এক তারে, আর একটা তারের সাথে আমরা এখন আমাদের যে প্লাস লাইনটা সংযোগ দিব। তো এটা দেওয়ার আমাদের অবশ্যই কারণ আছে, যে আমাদের বাতি ছড়া আমরা যে তৈরি করলাম এখানে কোনো বাতি মানে লুজ করা কানেকশন আছে কিনা কিংবা জ্বলবে কিনা পরবর্তীতে এটা চেক দেওয়ার জন্য। এছাড়া এরকম আপনারা নষ্ট মরিচ বাতিও চেক দিতে পারেন, এক তারের সাথে সংযোগ করবেন। তো এখন আমরা টুপিন প্লাগটা দিলাম। যদি টেস্টারের বাতিটা জায়গায় জ্বলে তাহলে ঠিক আছে, না জ্বললে কিন্তু টেস্টার মানে টুপিন প্লাগটা ঘুরিয়ে দিবেন। দেখুন আপনারা অবশ্যই টেস্টার দেওয়ার পরবর্তীতে আমাদের বাতিগুলো হালকা হালকা জ্বলবে। তো অবশ্যই আপনারা দেখুন, যদি দেখুন প্রত্যেকটা বাতি হালকা হালকা জ্বলতেছে, তো অবশ্যই আমাদের বাতির যে চেইন এটা তৈরি করা 100% ঠিক আছে। যদি এরকম টেস্টারে বাতি কম জ্বলে, মাটি অথবা মানে আর্থিংয়ের স্পর্শে আপনারা পা মানে দিয়ে দেবেন। এখন আমরা কানেকশন করব। তো আগেই আপনাদের আমরা ডায়াগ্রাম দিয়ে দিছিলাম। এখানে দেখুন 1H/4 আমরা 4টা ডায়োড নেব। ডায়োড নেওয়ার পরবর্তীতে আপনারা যে দুইটা প্লাস সুন্দরভাবে এখানে আমাদের যে প্লাস তারটা সংযোগ করে দিবেন, সাদা আমাদের প্লাস। এর পরবর্তীতে আপনারা আবার আর দুইটা ডায়োড নেবেন, এটার কালো সাইড আমাদের মাইনাসটা লাগানোর পরবর্তীতে আপনারা সুন্দরভাবে এখানে আমাদের কালো তারটা সংযোগ করে দিবেন। তো আমরা প্লাসের সাথে দিয়েছি আমাদের সাদাটা মানে গিট দেওয়া প্লাসটা, আর আমরা মাইনাসের সাথে কালো কিন্তু মাইনাসের সাথে আমরা আমাদের যে মরিচবাতির যে মাইনাস তারটা সুন্দরভাবে সংযোগ করে দিব। যদিও আমরা পরবর্তীতে সোল্ডারিং করে নেই মানে ঝালাই করে নেই, তো অনেকে নেয় না, তাতেও সমস্যা হয় না, কিন্তু ঝালাই করে নিলে ভালো হয়। এর পরবর্তীতে আপনারা সুন্দরভাবে কানেকশন করে দিবেন। যে দুইটা যে সাইড আছে যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে দিলেই সমস্যা নাই। এই দুইটা আমাদের কারেন্টের লাইন মানে এসি কারেন্টের লাইন। আমাদের টুপিন প্লাগ থেকে যে দুইটা তার বের হবে এই দুইটার সাথে দুইটা সুন্দরভাবে সংযোগ করে দিলেই হবে, যে কোনোটার সাথে যে কোনোটা। এখনও কিন্তু আমাদের অনেক খেলা বাকি আছে, আপনাদের আজকে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমরা তৈরি হয়ে এসেছি। দেখবেন আসলে যদি আমরা শুধুমাত্র ডায়োড দিয়ে আসলে জ্বালাই তাহলে আমাদের মরিচবাতিতে কিছু সমস্যা হয়, অনেক সময় পরবর্তীতে কেটে যায়, অনেক সময় আমাদের মরিচবাতি হাই ভোল্টেজে
যেমন জেনারেটর দিয়ে তৈরি মানে বিয়ে বাড়িতে চালালে অনেক সময় সে পুড়ে যায়। এই সমস্যার সমাধানও আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব। তো দেখুন মরিচবাতিটা সুন্দরভাবে জ্বলতেছে, কিন্তু সমস্যা আছে রে ভাই। এরকম ডেকোরেটর সবাই এরকম তৈরি করে, কিন্তু দেখবেন একটা অথবা দুইটা অথবা 3-4টা বাতি প্রথম যে কানেকশন লাইন ঢুকছে প্লাস লাইন, সেই জায়গায় এক কালার জ্বলে। দেখুন আগে এই যে যেখানে এই যে এক কালার জ্বলে, এরকম আরও 2-3টে থাকে। তো এই সমস্যার সমাধান আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব। দেখুন 2টা বাতি এই যে এক কালার জ্বলতেছে, এটা আসলে মানে ভেজাল কারেন্টের কারণেই হয়। হ্যাঁ ভিউয়ার্স, তার পরবর্তীতে আমরা এখানে একটা ক্যাপাসিটর সংযোগ করব। তো আগে আমরা একটা ক্যাপাসিটর এখানে লিখে রেখেছিলাম, এটার সাদা সাইড মাইনাস আর কালো সাইড প্লাস। তো আমরা যে সাদা সাইডটা মাইনাস, সেটা আমাদের মরিচবাতির যে ডায়োডের মাইনাস আছে সেই মাইনাসের সাথে সংযোগ করে দিব। তো দেখুন আমরা একটা ক্যাপাসিটর অঙ্কন করতেছি, এখানে আমাদের টান দেওয়াটা মাইনাস। এই মাইনাসটা অবশ্যই আমরা মাইনাসের সাথে কানেকশন করব। এই ক্যাপাসিটরটার মানে পরিমাপ আছে 400 থেকে 450 ভোল্ট। এখানে 10 থেকে যত যে কোনো মাইক্রোফ্যারাড হলেই হবে, 2 থেকে শুরু করে তার উপরে যত দেবেন তত আরও ভালো হবে। আর আমাদের যে কালো সাইডটা প্লাসটা মানে আমাদের ডায়োডের প্লাসের সাথে সংযোগ করে দিব আমরা। এখন আমরা মাইনাসটা সুন্দর করে মাইনাসের সাথে সংযোগ করে দিব, আর প্লাসটা প্লাসের সাথে সংযোগ করে দিব। এখানে 3টে সমস্যা মানে সুবিধা আছে ক্যাপাসিটর ব্যবহার করার। যেমন 1 নম্বর সমস্যা, 400 ভোল্ট পর্যন্ত এই মরিচবাতিতে সহ্য করতে পারবে। যদি আমাদের ঘরের লাইনে 220 ভোল্ট থাকে, অনেক সময় জেনারেটর দিয়ে বিয়ে বাড়িতে মরিচবাতি জ্বালালে অনেক সময় হয়তো কেটে যেতে পারে। তো এখানে আমাদের মরিচবাতিটা সহজে 400 ভোল্টের মধ্যে ও কাটবে না। 2 নম্বর আমাদের ভালো দিক হচ্ছে এটা আগের তুলনায় অনেক বেশি জ্বলবে। আর 3 নম্বর ভালো দিক হচ্ছে এটা আসলে প্রত্যেকটা বাতি 2 কালার জ্বলবে, একটা বাতিও আমাদের 19-20 হবে না, এক কালার জ্বলবে না প্রত্যেকটা, আর আগের থেকে এটারও বেশি জ্বলবে। অনেকে ভাবতে পারেন যে ভাই এখন আমরা মরিচবাতি তো আপনি সংযোগ করে জ্বালাই দিলেন, কিন্তু এটা পেঁচাবো কীভাবে? তো আমাদের যে মাইনাস তারটা ছিল একদম লাস্টের মাইনাস তারটা, এই জায়গায় বড় একটা তার নিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে এটা নিয়ে আসবেন একদম শুরুতে। তারপর আপনার মাইনাসটা আবার মাইনাসের সাথে সংযোগ করে দিবেন। এইভাবে আপনারা পেঁচাতে পারেন। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্টস করবেন।